নমস্কার। কিভাবে নিজের ভাগ্যকে কোটিপতি করবে? কিভাবে নিজের ভাগ্যকে কোটিপতি কিংবা কিভাবে নিজের ভাগ্যকে উন্নত থেকে আরো উন্নতর করতে পারবেন? এবং ইরা পিঙ্গলা সুষুম্না কি? আর সকালে ঘুম থেকে উঠে কি দর্শন করলে আপনার ভাগ্য চমকাবে? মূলত এই ভাগ্য সম্পর্কে আমি আজকে ডিটেইলস ভিডিও দিচ্ছি। এই পুরো তথ্যগুলো আমার এই ভিডিওর মধ্যে পাবেন। কারণ আমার YouTube চ্যানেলে এটা ২০০তম ভিডিও আপলোড করতে চলেছি। তাই আমি চেষ্টা করব আপনাদের ভাগ্যকে কিভাবে উন্নত করা যায়। উন্নত থেকে আরো উন্নত করা যায়। তাই ছোট্ট একটা প্রচেষ্টা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। কারণ একটা জ্যোতিষী যদি আপনি দেখাতে যান যে হ্যাঁ, তাদের ক্রমবর্ধমান ভিজিট বেড়ে চলেছে, যা আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে নাবিশ্বাস হয়ে উঠছে। আমি চেষ্টা করব এই ভিডিওটা পুরোটা দেখুন। আমি বলছি আপনার ভাগ্যের উন্নত হবে 100% এবং কোটিপতি আপনার মনটা কোটিপতি হয়ে যাবে, ভাগ্য কোটিপতি হওয়ার সম্ভাবনা বেশি হবে। তাই ১ম এ আলোচনা করি কি, সকালে ঘুম থেকে উঠে কি দর্শন করলে আপনার ভাগ্য চমকাবে? ১ম বলেছিলাম যে কি দর্শন? ১ম আরেকটা খুব ভালো তথ্য দিয়ে যাবো। প্রতিটা স্টেপ এখানে প্রতিটা কথা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কথা। তা ১ম এ কি করবেন? ঘুম থেকে উঠে আর একদম কোথাও কারো না দর্শন করে নিজের হাত দুটো এইভাবে দর্শন করবেন। নিজের হাত দুটো ঘুম থেকে উঠে ১ম এ ঘুম থেকে উঠে নিজের হাত এরকম দর্শন করবেন। কি মন্ত্রটা উচ্চারণ করবেন? করাগ্রে বসতি লক্ষ্মী, পরে মূলতু সরস্বতী, পরমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। ঠিক নিজের হাতটা দর্শন করবেন। এইভাবে নিজের হাতটা দর্শন করে করাগ্রে বসতি লক্ষ্মী, করে মূলতু সরস্বতী, পরমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। এই মন্ত্রটা জপ করে নিজের হাতটা নিয়ে মুখটা বুলিয়ে নেবে। এটা কি হয় বলুন তো? আমাদের হাতে ৩ টে দেবদেবী বসবাস করে। একটা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী আর নারায়ণ। এই লক্ষ্মী হচ্ছে আমার ঠিক এই পোরশনটা, এই পোরশনটা লক্ষ্মী, এইটুকু সরস্বতী, মাঝখানটা হচ্ছে গোবিন্দ বসবাস করে। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, এটা খুবই ইম্পোর্টেন্ট। ঠিক এই পোরশনটা লক্ষ্মী, এই পোরশনটা সরস্বতী। যেহেতু আমরা লেখালেখি করি সরস্বতী, মাঝখানে গোবিন্দ। ৩ টে দেবদেবী হাতের মধ্যে বসবাস করে। এটা হচ্ছে আপনি যদি করেন কন্টিনিউয়াসলি করে থাকেন, কারণ না দর্শন করে নিজের হাত দর্শন করেন বলছে সারাদিনে দৈব দর্শন হয়ে যান। নিজের হাত দর্শন করা মানে দৈব দর্শনের সমান। যদি আপনারা করতে থাকেন আমি বলছি ভাগ্যে যতটা আমরা খারাপ থাকুক না কেন, জন্মকুষ্ঠি যত খারাপ থাকুক না কেন, ভাগ্যের একটা পরিবর্তন তৈরি হবে। নিজের মধ্যে একটা গ্রো করতে পারবে। যদি এই কাজটা যদি কন্টিনিউয়াসলি করে যেতে পারেন। কন্টিনিউয়াসলি যদি করে যান 100% ভাগ্যে গ্রো হবে। চলে আসুন দ্বিতীয় আলোচনা করব কি ইরা, পিঙ্গলা, সুষুম্না কি? ইরা, পিঙ্গলা আর সুষুম্না কি? এইগুলো উত্তর সময় জানতে হবে। এই ইরা, পিঙ্গলা, সুষুম্না কি? এটা হচ্ছে নাড়ি। এটা হচ্ছে নাড়ি। আমাদের এই যে নাভিমূল আছে না? নাভি আছে। নাভিমূল থেকে সারা শরীর যে আমাদের শক্তি, এই যে কুণ্ডলী শক্তিরূপে সারা শরীরে বিরাজমান হচ্ছে। ঠিক তেমনি ৭২,০০০ নাড়ি এই নাভি থেকে সারা শরীরে বয়ে গেছে। সারা শরীরে যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন, জীবন বিজ্ঞান সম্বন্ধে, বায়োলজি সম্বন্ধে ধারণা আছে, তারা এটা জানতে পারবেন। এই নাভি থেকে পুরো ৭২,০০০ নাড়ি বয়ে গেছে। তার মধ্যে হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষুম্না সেরা। এই ইরা, পিঙ্গলা, সুষুম্না টোটাল ১০ টা নাড়ি আমাদেরকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ১০ টা নাড়ি কি? সেই ১০ টা নাড়ি হচ্ছে ইরা ১ম, দ্বিতীয় হচ্ছে পিঙ্গলা, ৩ নম্বর হচ্ছে সুষুম্না, ৪ নম্বর হচ্ছে গান্ধারী, ৫ নম্বর হচ্ছে তোমার হচ্ছে গান্ধারী, ৫ নম্বর হচ্ছে তোমার হস্তির জিহ্বা, ৪ নম্বর গান্ধারী, ৫ নম্বর হস্তির জিহ্বা, ৬ নম্বর পূষা, ৭ নম্বর যশস্বিনী, ৮ নম্বর হচ্ছে অলম্বুসা, ৯ নম্বর হচ্ছে কুহু, ১০ নম্বর হচ্ছে শঙ্খিনী। এই হচ্ছে ১০ টা নাড়ি আমাদের শরীরের মধ্যে, মানে কি ৭২ হাজার মধ্যে ১০ টা নারী আমাদেরকে মেইন প্রায়োরিটি দেওয়া হচ্ছে প্রাচীনকালে মনি ঋষিরা। ওই জীবন বিজ্ঞানেও তাই। দেখবেন ইরা, পিঙ্গলা, সুষুম্না যদি আমরা জীবন বিজ্ঞানে পড়েন, আমাদের কুণ্ডলী থেকে এই নাভি থেকে সারা শরীরের যে সমস্ত ৭২ হাজার নাড়ি বয়ে গেছে, তার মধ্যে ইরা, পিঙ্গলা, সুষুম্নাকে প্রধান ধরা হয়। এবার ইরা, পিঙ্গলা, সুষুম্না, ইরা শরীরে কোন দিকে থাকে? শরীরের বাম দিকে। আমাদের শরীরের বাম দিকে থাকে ইরা। ডান দিকে থাকে হচ্ছে পিঙ্গলা। ঠিক মাঝখানে থাকে সুষুম্না। শরীরের মাঝখানে থাকে সুষুম্না এবং বাম চোখে থাকে হচ্ছে সুষুম্না। বলছে ডান চোখে থাকে হস্তিজিহ্বা, বাঁ চোখে থাকে গান্ধারী। বাঁ চোখে থাকে গান্ধারী, ডান চোখে থাকে হস্তিজিহ্বা। ডান কানে থাকে পূষা, বাম কানে থাকে যশস্বিনী। আর যাও
মুখে থাকে অলম্বুসা, আমাদের মুখে। লিঙ্গে থাকে কুহু, আর মূল স্থানে থাকে কি হচ্ছে শঙ্খিন। এই ১০ টা হচ্ছে আমাদের সারা শরীরের মধ্যে বিরাজমান। ৭২ টা বিরাজ, তার মধ্যে ১০ টাকে প্রধান প্রায়োরিটি দেওয়া হয়েছে। মানে এই ১০ টা ইরা বাম দিকে, পিঙ্গলা ডান দিকে, মাঝখানে সুষুম্না। এই হচ্ছে মেইন। এবারে বলছি এই ৩ টের মধ্যে এই হীরা, পিঙ্গলা, সুষুম্না, এই যে ১০ টার মধ্যে সবথেকে ৩ টেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। সবথেকে বেশি প্রায়োরিটি দিয়েছে প্রাচীনকালে মনিঋষিরা। এই প্রাচীনকালে মহিষীরা এই যে প্রাণের সন্ধান করে দেহের ভিতরে, এই প্রাণের যে প্রত্যক্ষ সঞ্চার করে থাকে, যে কিভাবে দর্শন করে, তার মধ্যে এই হীরা, পিঙ্গলা, সুষুম্নার মাধ্যমে। সেই গোপন তথ্যগুলো কিন্তু আমি দিয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি। যদি ভিডিও ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই একটা সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করে যেতে পারেন, যে আমার তথ্যগুলো আমার দ্বারা আপনি হলেও একটু উপকৃত হচ্ছেন। কারণ আমি বারবার বলছি, একটা জ্যোতিষী দেখাতে গেলেও অতিরিক্ত ভিজিট, যেখানে অনেকের দেয়া সম্ভবও না। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট করে যান। আর যদি প্রথম এসে থাকেন একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ইরানারী, এই যে ইরানারীটা আমি বাম দিকে বলছি, এই ইরানারীটাকে বলা হয় চন্দ্রনারী বলা হয়। ইরানারীটাকে চন্দ্রনারী। আর পিঙ্গলাকে বলা হয় সূর্য নারী বলা হয়। সূর্যের অবস্থান করে। আর মাঝখানে যে সুষুম্না বলছে, এই সুষুম্না নারীতে শম্ভু অবস্থান করে। যে মহাদেব, বা যাকে আমরা কি সংহারকর্তা বলা হয়। যিনি হলেন সৃষ্টির সংহারকর্তা, এই মহাদেব। আমরা যখন নিঃশ্বাসটা নিই, দেখবেন আমরা যখন নাক দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছি, তখন উচ্চারণ হয় হং। এগুলো যখন নিঃশ্বাস নিতে দেখবে, প্রত্যেকে যখন নিঃশ্বাস নিয়ে দেখবেন এটা উচ্চারণ হয় হং। আর যখন প্রশ্বাসটা ছাড়ি তখন উচ্চারণ হয় স। অর্থাৎ কি, প্রতি নিঃশ্বাস প্রশ্বাস আমাদের হংস উচ্চারণ হচ্ছে। হং আর স, হংস উচ্চারণ হচ্ছে। তাই প্রতি নিঃশ্বাসে যখন হংস উচ্চারিত হচ্ছে, এবার আমরা আমাদের প্রত্যেকে তো আয়ু একটা নির্দিষ্ট করে আছে, যারা জ্যোতিষশাস্ত্রটা জানে তাদের আমরা আয়ু কতটা হতে পারি। ঠিক আছে? যদি আপনারা জন্মকুষ্টি বিচার করতে চান, নিচে ডেসক্রিপশন নাম্বার আছে, যোগাযোগ করে আসতে পারেন। তাহলে আপনাদের যখন পরমায়ুটা সেট করা আছে, আয়ু সেট করা আছে, যতবার এই শ্বাস-প্রশ্বাস নিচ্ছে ততবার এই হংস উচ্চারণ হচ্ছে। এই ততবার হচ্ছে কি একটা ভাগ করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এই হংস মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাই হংসকে বলা হয় শম্ভু। আর শম্ভু কেন বললাম বুঝতে পারলাম? আমাদের দুটো নাসারন্ধ্রে একসঙ্গে বায়ু বহন হয় না। একসঙ্গে হয় না। দেখবেন প্রতিটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকের দেখবেন কখনো বাম নাসা থেকে তোমার বায়ু প্রবাহিত হয়, কখনো ডান নাসাতে প্রবাহিত হয়। দুটো এর থেকে একসঙ্গে প্রবাহিত হয় না, নাসারন্ধ্র থেকে প্রবাহিত হয় না। এবার বাম নাসায় যখন প্রবাহিত হচ্ছে তখন বলেছে ইরা, আর ডান নাসায় যখন প্রবাহিত হচ্ছে তখন তাকে বলা হয় পিঙ্গলা। কখনো দুটো নাসা বয়ে থাকে, যখন দুটো নাসা একসঙ্গে বয় তখন তাকে বলা হয় সুষুম্না। তাহলে ইরা কি, পিঙ্গলা কি, সুষুম্না কি, বুঝতে পারলাম। আমাদের সারাদিনে এই ইরানাইদা কিছু বায়ু প্রবাহিত হয়, পিঙ্গলা দ্বারা কিছু হয়, বা অনেক সময় সুষুম্না দ্বারা কিছু প্রবাহিত হয়ে থাকে। ইরা নারীকে বলা হয় চন্দ্র নারী, প্রথমে বলেছি। এই নারী হলো কি স্ত্রী নারী, ইরানাইডা। এবং এটি হলো লোহিত বর্ণ, যুগ্ম এবং সৌম্য নারী বলা হয়। আর পিঙ্গলা নারী হচ্ছে রবি নারী বা পুরুষ। এরা নারীটা হচ্ছে পুরুষ। এটা হচ্ছে শ্বেতবর্ণ বা শুক্লবর্ণ, অযুগ্ম এবং রৌদ্র। যখন বাংলার সাথে আমরা যেমন প্রবাহিত হবে, যখন প্রবাহিত হবে শ্বাস-প্রশ্বাস প্রবাহিত হবে বাংলার থেকে, অর্থাৎ ইরানাইতে, তখন সকালে উঠে যত আমরা যখন হবে, যত সৌম্য কাজ, সৎ কাজ সেই সময় আমরা সুসম্পন্ন করুন। 100% আমরা শুভ ফলদায়ক হবে, 100%। কারণ ইরানাইটা নির্দেশ করছে চন্দ্র, এই সময় সমস্ত শুভ কাজ করা সবথেকে সুসম্পন্ন হয় এবং শুভ ফলদায়ক হয়ে থাকে। আর যখন শ্বাস-প্রশ্বাসটা পিঙ্গলা নাড়িতে প্রবাহিত হবে, তখন সমস্ত রৌদ্র কাজ, মানে যেটা হচ্ছে আমরা, যেটা রৌদ্র মানে যখন তেজময় যে সমস্ত কাজগুলো, সেই সময় বা কুরকর্ম কাজ করুন, আপনার 100% শুভ ফলদায়ক হবে। যেগুলো কুরকর্ম কাজগুলো। এছাড়া আমরা কুরকর্ম কি যদি মনে হয় ভিডিওটা ভালো লাগে, আমি পরবর্তী ভিডিওতে এটা আলোচনা করব। কোন কুরকর্ম কাজ হতে পারে। সুষুম্না নাড়িতে যখন শ্বাস প্রবাহিত হবে, অর্থাৎ কি দুটো নাড়িতে যখন একসঙ্গে প্রবাহিত হবে, তখন কি হচ্ছে, এই দুটো নাড়ি যখন প্রবাহিত, কখন ডান দিক, কখন বাম দিক, কখন বাম দিক, কখন ডান দিক, এরকম দেখে কখনো দুটো একসঙ্গে নাড়ি প্রবাহিত হচ্ছে। এই সময় সমস্ত কাজ নিষ্ফল হবে। আপনি যাই কাজ করুন, কোনো কাজ শুভ হবে না, নিষ্ফল হবে। এবং কাজটা আপনার কি হবে, অমঙ্গলজনক হয়ে থাকবে কাজটা। তাহলে কখন কাজ ভালো হবে, কখন কাজ খারাপ হবে বুঝতে পারলেন? তাই এই সময় যখন সুষুম্না নাড়ি প্রবাহিত হচ্ছে, যখন নাড়িটা প্রবাহিত হবে, দুটো রাস্তা তাহলে একসঙ্গে, বা কখন বাম কখন ডান যখন হবে, তখন পূজা অর্চনা করুন সেই সময়, বা আরাধনা করুন, বা মুক্তি কামনা করুন, কিংবা সাধন ভজন করুন।
করলে অনেকটা নেগেটিভ থেকে পজিটিভ হতে পারে। আর সেই সময় কোনো কাজ শুভ হয় না। সেই সময় মনটা আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে হয়। আলোচনা করি যে কিভাবে নিজের ভাগ্যকে কোটিপতি বানানো। আমি ১ম বলেছি যে কিভাবে নিজের ভাগ্যকে কোটিপতি করবেন। প্রশ্ন করেছিলাম। এর উত্তর হলো বিছানা থেকে উঠে একদম ওঠার সময় কোন নাড়িতে প্রধানের শ্বাস প্রবাহিত হচ্ছে দেখবেন। ডান নাক না বাম নাক? যে নাসার প্রবাহিত হচ্ছে সেই নাসাতে ১ম দেখে নিলেন। তাহলে সেই অনুযায়ী যদি আপনার বাম নাক হয় তাহলে আপনার পুরো হাত বাম দিকটা স্পর্শ করবে। ইষ্ট দেবতা স্মরণ করে বাম দিকটা স্পর্শ করবে। যদি ডান দিক হয় তাহলে ডান দিকটা স্পর্শ করবে। করে আপনাকে ইষ্ট দেবতা স্মরণ করে সেই পাটা ১ম ফেলবে। ঘুম থেকে উঠে সেই পাটা ১ম ফেলবে। 100% বলছি, আমি বলছি এই ভিডিওটা দেখুন। এই ভিডিওর মধ্যে আমি যখন আমি পাটা ১ম ফেলবেন, ভিডিওর মধ্যে আমি উপস্থাপন করছি। পাটা যেই ফেলবেন, সেই দিনে সমস্ত কাজ শুভ হবে। সেই দিন আপনাকে সমস্ত কাজ শুভ হবে এবং আপনার ভাগ্যকে চমকাবে। যতই জন্মকুষ্টি খারাপ থাকুক না কেন। তাহলে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলাম। বা যত বাধা বিঘ্ন থাকুক না কেন সেই দিনে কোনো বাধা বিঘ্ন থাকবে না। আচ্ছা, এখানে একটা সুন্দর তথ্য দিই। এই শ্বাস-প্রশ্বাস প্রবাহিত হয়। আমাদের ধরুন বাম দিকে কখনো ডান দিকে যে প্রবাহিত হচ্ছে বললাম, এই বাম দিকে যখন প্রবাহিত হয় তাকে দেরি হয়। সারাদিনের মধ্যে যখন যে অংশটা বেশি প্রবাহিত হবে বা যেটা প্রবাহিত হয় সেটাকে বলা হয় পূর্ণাঙ্গ, শরীরের পূর্ণাঙ্গ। আর বাকি অংশকে বলা হয় রিক্তাঙ্গ বলা হয় শরীরের। এবারে আমার একটা প্রশ্ন থাকছে যে কোন দিন আপনার দিনটা শুভ হবে? কিভাবে বুঝবেন? কোন দিনটা আপনার ক্ষেত্রে শুভ? জ্যোতিষীর কাছে না গিয়ে। বলছে এর উত্তর হল কি? একটা উত্তর দিই, একটা উত্তর তুলে দিই, ছড়া দিই। সোম, শুক্র, বুধে বাম, হারে লঙ্কা যেতে রাম। যদি সোমবার, বুধবার, শুক্রবার যদি বাম নাসাতে যদি বায়ু প্রবাহিত হয়, আমার মতে ব্যক্তিগত মতে বৃহস্পতিবারটা এক করবেন। সোম, বুধ, বৃহস্পতি, শুক্র এই ৪ টে দিন যদি বাম নাসাতে যদি বায়ু প্রবাহিত হয়, তাহলে জানবেন সেই দিনটা আপনার ক্ষেত্রে শুভ। ঘুম থেকে উঠে সকালবেলা এবার রবি, মঙ্গল, শনি যদি কৃষ্ণপক্ষে বায়ু প্রবাহিত হয় তাহলে যেন শুভ হবে। না হলে বাকি যে শুক্লপক্ষ খুব বেশি শুভ ফল দেয় না। ঘুম থেকে উঠে সেই কোন দিনটা শুভ সেটাও বুঝতে পারলেন। আর এছাড়া যখন আপনি কোথাও ধরুন যাত্রা করছেন, সেই যাত্রার সময় যদি আপনার মানে কি সেই নাচদণ্ড অনুযায়ী যদি ১ম পা ফেলেন, ধরুন আমরা বাম নাসানন্দ আপনার শুরু হচ্ছে তাহলে বাম পাটা যদি ১ম ফেলে, তাহলে সেই দিনটা শুভ যাবে। শুভ 100%। আর সবথেকে বড় কথা কি বলুন? প্রাতঃকালে এবং মধ্যাহ্নে যদি বাম নাসানে প্রবাহিত হয় নাড়ি, শ্বাস-প্রশ্বাস প্রবাহিত হয় বাম নাসায় চন্দ্রনাড়ি। আর সায়ংকালে যদি রবি নাড়িতে প্রবাহিত হয়, তাহলে জানবে সেই দিন সমস্ত কাজ শুভ হবে। সর্বত্র জয় লাভ করবি। এই ছিল ইরা পিঙ্গলা সুষুম্না কি, কখন সকালে কি দর্শন করলে ভাগ্য চমকাবে, আর নিজেকে কিভাবে কোটিপতি করবেন, ভাগ্যকে কোটিপতি করবে। পুরো তথ্যটা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থাকতে পারেন কমেন্ট করে বা লাইক করে কিংবা সাবস্ক্রাইব করে। নমস্কার।